এই যে ডাকটা দিছে, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, প্রথম ডাক, আমার ইমানদার বান্দারা আমার নবীর সাথে বেয়াদবি কইরো না। প্রথম ডাক। শেষ ডাক দিছেন 28 পারার 20 পৃষ্ঠার প্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে আমার ইমানদার বান্দারা তোমরা আল্লাহর কাছে তওবাতান নাসুহা করো। এটা হলো শেষ ডাক, প্রথম ডাক। নবীর সাথে বেয়াদবি কইরো না, এই ডাক প্রথম কেন দিলেন? এই ডাকটা প্রথম কেন? ও আমার ইমানদার বান্দারা আমার নবীর সাথে বেয়াদবি কইরো না। কেন? আমি আল্লাহ নূর, তোমরা একেবারে অন্ধকার, আমার সাথে মিলার কোনো সামর্থ্য তোমাদের নাই। আমার থেকে কেমনে নিবা? আমিও নূর, আমার কালামও নূর। মনোযোগ দিয়ে শুনেন, আমিও নূর, আমার কালামও নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক নূর। কদ জাকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহ নূর, কোরআনও নূর। আল্লাহর নূর কেমন? মুহূর্তে আপনার নাম ঠিকানা সহ দক্ষিণ বিলনালিয়া, নগরকান্দা, ফরিদপুর, নাম অমক, তার দুরূদ এখনই মদিনা পাকে নবীজির কাছে পৌঁছে যাবে। তো খুশি হয়ে তো সুবহানাল্লাহ করেন না, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির কাছে পৌঁছলে কি লাভ? নবীজির কাছে পৌঁছলে কি লাভ? আমার নবীজির স্মরণ শক্তি এত ভালো, যখন তিনি দুনিয়াতে ছিলেন একবার যার নাম শুনতেন জীবনে আর ভুলতেন না। একবার যাকে দেখতেন 40 বছর পরে দেখা হয়েছে, তো নবীজি বলতেন তোমার না অমুকখানে দেখছিলাম। 40 বছর পরেও এমন স্মরণ শক্তি। আমি যদি দুরূদ শরীফ পড়ি, আমার নাম ঠিকানা সহ নবীজির কাছে যাবে, তো নবীজি দেখবেন। হাসরের ময়দানে নবীজির সঙ্গে দেখা হবে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। প্রথমে দেখা হবে হাউজে কাউসারের পাড়ে, দ্বিতীয়বারে দেখা হবে মিজানে, যেখানে আমলনামা মাপা হয়, আর এরপরে দেখা হবে পুলসিরাতের পাড়ে। কতক্ষণ উম্মতকে পানি পান করাইতে থাকবেন। হঠাৎ মনে পড়বে যে না জানি কারো নেক আমলের পাল্লা হালকা হয়ে যায় আর বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, একটু ওখানে যাই, বার ওখানে চলে যাবে। এরপর ওখানে গেলে আবার মনে হবে না জানি কেউ পুলসিরাত থেকে। পুলসিরাত কেমন জানেন? পুলসিরাত হলো খাড়া, জাহান্নাম নিচে, জান্নাত উপরে। জাহান্নাম নিচে, তো পুলসিরাতটা খাড়া। এই খাড়া পুলসিরাত পার হবে কেমনে? এই যার আমল পাওয়ারফুল, ও তার আমলে তাকে ধাক্কাইয়া জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। এর মধ্যে কেউ যদি একটু দুর্বল হয়ে পড়ে আশ্রাইতে পেছরাইতে থাকে, তো নবীজি পুলসিরাতের পরে দাঁড়িয়ে বলবেন ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে রব্বে করিম তুমি আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। নবীজির সঙ্গে যখন দেখা হবে, দেখা হওয়ার পরে জিজ্ঞেস করবেন তোমার নাম কি? অমুক। বাড়ি কোথায়? অমুক জায়গায়। বাপের নাম কি? অমুক। এ যখন বলবে, তো যে দুরূদ শরীফের অভ্যাস যার, তাকে নবীজি বলবেন আরে তোরা তো আমি অনেক আগের থেকে চিনি। ওই মুরব্বী রাগ হয়ে রয়েছে, সুবহানাল্লাহ কইলেন, ওই যে হেলান দিয়ে রয়েছে, ওই সুবহানাল্লাহ কইলেন, তো জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হাসরের ময়দানে যদি নবীজি কাউকে চিনে ফেলেন আর আল্লাহ দেখেন, বলছেন নবীজি আরে তুই তো আমার আগেরই পরিচিত, তা তার বেড়া পার হইতে আর কোনো কষ্ট হবে না? মুরব্বী পান খাওয়া শেষ করে ফেলেন পান খাওয়াটা, চুন টুন ফেলাই দেন, এখন শুধু আমার দিকে চাইয়ে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ।
আগামীতে চাইয়ে থাকবেন তা না, এখন থেকে চাওয়া শুরু করে দেন। আচ্ছা, ফাঁকে একটা কথা বলে নি। আমি আজকে কোরআন শরীফ এখানে দেখি আমার হাঁটুর নিচে পড়ে যায়, হাতে নিছি। এখন তো রাখার আর জায়গা নাই, এর রাখার জায়গা হলো সিনা, এর সাথেই লাগাইতে হয়। এইভাবে ধরে ধরে ঝুলাইতে হয় না, এখানে লাগাইতে হয়। এটারে চোখে শোয়াইতে হয়, ঠোঁটে শোয়াইতে হয়। খুব আজমতের সঙ্গে আদবের সাথে কোরআনে কারীমের সাথে আচরণ করতে হয়। তো এটা যখন হাতে নিলাম, ভাবলাম তার অন্য কোনো প্রসঙ্গ আলোচনা করব না, আজকে মালিকের কালাম নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব। যারা যারা দাঁড়াই রয়েছে আমার বাবাজিরা, একটু কষ্ট করে এদিকে এসে বসে গেলে ভালো হয়। ভলান্টিয়াররাও শ্রোতা হয়ে যাক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যার মনে চায় সে বসবে, যার মনে চায় সে বসবে, এসে বসে যাক সব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই মনোযোগের দিকে দিয়েন, চোখের দিকে রেখেন, এদিক ওদিক কেউ চোখ দিয়েন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন 89 বার। কতবার? 89 বার। তার মধ্যে প্রথম ডাক দিয়েছেন প্রথম পারার 15 পৃষ্ঠার শেষ দিকে। ওই যে চোখ একজন দিয়ে রাখছে ওই দিকে, ওই যে একজন মাথা নিচের দিকে দিয়ে রাখছে, ওনারা বলেন মাথা সোজা করতে। হ্যাঁ, এই চোখ আমার দিকে দেন, নিচের দিকে তাকাবেন না। হ্যাঁ, এদিকে তাকান। अगर बीनम के ना बीना वचास, अगर बीनम के ना बीना वचास, अगर खामुश बेनशीनम गुनाहास। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আদব কাকে বলে? আদব বলে যখন যে জায়গায় যা অথবা যে জিনিসের যে চাহিদা এটা পূরণ করার নাম হলো আদব। এখন মনে করেন নামাজে দাঁড়াইছে একজন, চোখ বন্ধ, এ বেয়াদব। নামাজে দাঁড়াইয়া চোখ খোলা রাখা, সিজদার জায়গার দিকে তাকানো, এটাই আদব। মোবাইল পকেটে রাখেন, মোবাইল পকেটে রাখেন, কেউ মোবাইল দেখবেন না এখন, এটাই তো বলতেছি। যদি কিছু নিতে হয় এগুলো করতে হবে, যা বলতেছি। যে যখন যে জিনিসের যে চাহিদা, যার যা চাহিদা এটা পূরণ করার নাম আদব। নামাজে দাঁড়াইছে, চোখ ফ্রি স্টাইল ছাড়বা না, সিজদার জায়গার দিকে রাখো। রুকুতে যাবা, দুই পায়ের বুড়ি আঙ্গুলের ফাঁকে রাখো। সিজদায় যাবা, নাকের দিকে রাখো। বসবা, কোলের দিকে রাখো। সালাম ফিরাবা, তো ডাইন দিকে মুসল্লি কয়জন তাই দেখবো? কথা বলে এই কাঁধের দিকে, ঘাড়ের দিকে। বাম দিকে সালাম ফিরাও, এখানে। এখন তোমার যেদিকে মনে চায় তাকাও। কিন্তু নামাজের মধ্যে কখন চোখ কোথায় রাখতে হবে নবীজি ঠিক করে দিয়েছেন। বয়ানের সময় নবীজি বলেন, শুক্রবার, এই যে আগামীকাল আসতেছে শুক্রবার, সকাল সকাল গোসল শেষ করো। দেখেন, আমার কথা বলতে অনেক কষ্ট হয়। এই যে গত 2 দিন সিলেটে এক দিনে 3 মাহফিলে বয়ান করছি। এক মাহফিল থেকে আর এক মাহফিলের দূরত্ব 40 কিলো 50 কিলো, এই দৌড়াদৌড়ি করে ওখান থেকে প্লেনে এসে নামছি ঢাকায়, নাইমেই গাড়িতে উঠছি। মাদ্রাসায় এসে শুধু আসরের নামাজ পড়ছি, খাওয়া দাওয়াও ঠিক মতো হয়নি। আপনাদের এখানে রওনা দিচ্ছি। আমি এত কষ্ট করে কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি না শোনেন মনে খুব কষ্ট লাগবে আমার। এজন্য এই কামটা করেন না, একটু মনোযোগ দিয়ে। তো বলতেছিলাম যে চোখ যেখানে রাখা ওখানে রাখা। তো শুক্রবারে কি করব? নবীজি বলেন, সকাল সকাল মুখ ছাটো যদি দরকার থাকে, নখ কাটো যদি দেখো নখ বড় হয়ে গেছে, ভালো করে ক্ষৌর কার্য সম্পাদন করো, এরপরে ভালো করে মিসওয়াক করো, ভালো মতো গোসল করো, সুন্দর পোশাক পরো, সাজো। আল্লাহ পাক শাস্তে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই নামাজ পড়তে যাও, নামাজের জন্য তুমি সাজো। শাস্তে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন।
তোমার সেরা পোশাকটা পরো নামাজের জন্য। আমাদের অবস্থা কি? সেরা পোশাক পরি বিয়ে বাড়ি বেড়াইতে যাওয়ার জন্য, সেরা পোশাক পরি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য, আর নামাজের জন্য 2.5 বছর একটা পোশাক পরি। 8 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন নির্দেশ দিতেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তুমি ড্রেস চেঞ্জ করবা, পাঞ্জাবি বদলাবা, লুঙ্গি বদলাবা, জামা বদলাবা। এই বদলানোর টাইমটা নির্ধারণ করো যে নামাজকে কেন্দ্র করে বদলাবো। এরপরে নামাজের পরে আমি যেখানে যাই যাব, কিন্তু আমার পরিচ্ছন্ন ড্রেস, সুন্দর ড্রেস আমি নামাজের সময় পরবো। আমার আল্লাহ বলছেন নামাজের জন্য সাজো। এই যে আমি নামাজের জন্য সাজতেছি, সুবহানাল্লাহ, কইতে কি ভুল হয়ে যায় না? আপনার যদি আসন দিয়ে বসতে পারেন তো বসেন, ঠ্যাং যদি লম্বা না করে পারেন মনে কিছু নিয়েন না। দ্বীনি মজলিসের একটা রং আছে, কালার আছে। হ্যাঁ, আস্তে। অন্য কেউ কোনো কথা বলবেন না, কথা যা বলেন আমারে বলতে দিয়েন। আপনারা শুধু আমার দিকে চাইয়ে থাকেন। তো সাজো, ভালো করে সাইজে আতর টাতর লাগাইয়া হাঁটা দাও মসজিদের দিকে। মসজিদের দিকে হাঁটা দিছ, এবার তুমি এক এক কদমে আল্লাহ তাআলা 100 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবে। যাও মসজিদ, এটা হলো মার্কাজ, এটা কেন্দ্র। এই যে বিদ্যুৎ জ্বলতেছে, এই বিদ্যুৎ যদি চলে যায়, এরপরে শুধু যদি কেউ সুইচে টেপে, সুইচ টেপে সুইচ চাপ দেয়, আবার বন্ধ করে, আবার চাপ দেয়, কারেন্ট আসবে? এর একটা কেন্দ্র আছে। সেই কেন্দ্র কোথায়? নগরকান্দা ফোন করো, ওখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। ওর পাওয়ার হাউস আছে, ওখান থেকে আসে। আল্লাহ পাক বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت। এটা বলার জন্য এত লম্বা আয়াত পড়লাম। আল্লাহ পাক বলেন, আমি নূর, আর আমার নূর বিতরণ হয়, এর যে পাওয়ার হাউস, সেই পাওয়ার হাউস আমি আল্লাহ আমার ঘর মসজিদগুলোকে বানাই দিয়েছি। এই পাওয়ার হাউস যেমন ফ্যাক্টরি আছে না, এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, এদিক ওদিক তাকাইয়েন না। কথা বোঝার চেষ্টা করলে বুঝবেন, মাঝখান থেকে ছুটে গেলে পরে বুঝবেন না। কোন ফ্যাক্টরি যখন হয়, বিশাল বিল্ডিং বানায় রাখছে, মেশিন নাই, বিদ্যুৎ লাইন নাই, কোনো কিছু নাই, কোনো কিছু তৈরি হবে? কিন্তু ঘর ছোট, কিন্তু মেশিন সেট করা, খটখট খটখট চলতেছে, এখন মাল তৈরি হয়। মসজিদ টিনের ঘর, ছাপড়া, মুলি বাঁশের বেড়া, খড়ির বেড়া, কিন্তু সেই মসজিদের মধ্যে বসে বৈশা কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওই মসজিদে বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ জপে, ওই মসজিদে বসে বসে আল্লাহু আকবার বলে, ওই মসজিদে বসে বসে কয়েকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই মসজিদে বসে বসে জিক্র আজকার করে। রব্বুল আলামিন বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, তোমাদের সামর্থ্য অনুযায়ী মসজিদ সুন্দর করে বানাও, বানাইয়া ওখানে গিয়ে কি করো? ওয়ুযকারা ফি হাসমু, ওখানে গিয়ে আল্লাহর নামের জিকির করবা। এই জিকির করবা আর সকাল সন্ধ্যা নামাজ কালাম ঠিক মতো পড়বা, তো ওই মসজিদ আমি আল্লাহ নূর দিয়ে ভরে দেব। তো নবীজি বলছেন যে সকালবেলা সাইজে গুজে যাও, মসজিদে যাও, শুক্রবারে আগে আগে যাও, যে প্রথম যাবা একটা উট জবাই করে গরিব মিসকিনদের খাওয়াইলে যে সওয়াব, আল্লাহ পাক ওই সব আমলনামায় দান করবেন। মুরব্বী, আপনি নিচের দিকে আর তাকাবেন না, মনে কষ্ট নিলে মানে মাফ করে দিয়ে। আদব এইটাই, একটা না চেয়ে থাকবেন। এই কাজ আমি সারা দেশে করি, শুধু আপনার সামনে করতেছি তা না। এখন আপনার পান খাওয়ানো, মুখ নাড়া ছাড়াও বন্ধ করে দেন, কথা বুঝলেন?
রাগ মনে কষ্ট নিলে মাফ করে দিয়েন, যেহেতু আমি আপনার ছেলের মতো, তারপরেও এটা বলতে বাধ্য হচ্ছে। আমি কথা যখন বলবো, আমি শুধু এমনি ওয়াজ করি না, আমি পড়াই, এবং পড়াতে কষ্ট হয়। কানে হাত দিয়ে কতক্ষণ সুর দেওয়া কোনো কষ্ট না। ওই সুর দিলে আপনারা সব হা করে চেয়ে থাকবেন, কারো কিছু বুঝও আসবে না, কিন্তু আমি বাহবা পাইবে চলে যাব। আমার ওই বাহবার কোনো দরকার নেই। আমি কিছু কথা আপনাদেরকে বুঝাইতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর এর জন্য যে আদব দরকার, সেই আদবের কথাই বলতেছি। আর ওই সময় মুখ নাড়াইতেছেন পান খাওয়ানে, তাহলে কেমনে চলে কথা? তো বলতেছিলাম যে এবার যাও মসজিদে। মসজিদে গিয়ে কি করবো? বলে বসে বসে নামাজ কালাম পড়ো, জিকির আজকার করো, খতিব আসার অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে এখন কাজে প্রথমে উট, এরপরে হলো কি মহিষ বা গরু, এরপরে যদি কেউ যায় তাহলে তার জন্য ছাগল, দুম্বা, ভেড়া, বকরি, বলে এরপরে যদি কেউ যায় মুরগি, বলে মুরগি, এরপরে যদি কেউ যায় তা আন্ডা, বলে এরপরে গেলে কি উঠে আল্লাহ জানে কি কি, কিন্তু যেই যাবে মাহরুম হবে না। আল্লাহ পাক তার আমল নামায় সব দিতেই থাকবে, দিতেই থাকবে। যাও, আর গিয়া কি করবা? খতিবের কাছাকাছি বসো, তখন তসবিহ টিপো না। নবীজি বলতেছে যে খতিব বয়ান করবে, তার দিকে চাইয়া থাকো, তখন তসবিহ টিপবা না, তখন তুমি অন্য আমল করো না। হাদিসে পাকে আসছে, ইদা খারাজাল ইমাম ফালা সালাত কালাম। ইমাম যখন বের হইছে খুতবা দেওয়ার জন্য, তোমার সামনে কথা বলার জন্য, নসিহত করার জন্য, এখন কোনো নামাজও পড়বা না, কথাও বলবো না, ওদিকে চেয়ে থাকো। মেরে মোহতারম ভাইও, তো তাকাই থাকাটা এটাও একটা জরুরি জিনিস। এলেম ঢুকে 3 জায়গা দিয়া। এই ভলান্টিয়াররা তোমরা একটা দায়িত্ব পালন করো, ওই পাশে যেন কোনো কথা না হয়, কথাগুলো বন্ধ করতে হবে, কথা বন্ধ করতে হবে। তো বলতেছিলাম যে এলেম ঢোকে 3 জায়গা দিয়ে। এলেম ঢোকার রাস্তা 3টা, চোখ, কান, কলম। আল্লাহ পাক কোরআন শরীফে যে সিরিয়ালে বলছেন, ওই সিরিয়ালে বলি কান, চোখ, কলম। তার কারণ অনেক সময় আছে আওয়াজ কানে আসলে পরে চোখ উঠায়। এই জন্য আল্লাহ পাক কানের কথা আগে বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি আল্লাহ তোমাদেরকে কান দিছি, চোখ দিছি, কলব দিছি, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন শুকর আদায় করো। যে চোখটা জায়গা মতো রাখে, যে কানটা জায়গা মতো রাখে, জায়গা মতো আওয়াজের জন্য কানটা সেট করে দেয়, যে দিলের দোয়ার খুইলা জায়গা মতো খুইলে দিয়া আহরণ করার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা, অবশ্যই অবশ্যই আমার এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে নসিহত রেখে দিয়েছি তার জন্য, যে কলবের দুয়ার খুইলা কান লাগাইয়া চোখ দুইটা যে বলে তার দিকে নিবন্ধ রেখে শোনে, অবশ্যই 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 আমি আল্লাহ তার সিনায় হেদায়েতের নূর পৌঁছে দেই। এই জন্য এই 3টা একত্রিত লাগবে, এই 3টা একত্রিত লাগবে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হলো কি, যে আল্লাহ তাআলা যত মখলুক বানাইছেন, পিঁপড়েই হোক, মুরগি হোক, ছাগলই হোক, বাঘই হোক, সব মখলুক, এমনকি সাপ। আপনারা আশ্চর্য হবেন, সাপ এ যখন বাচ্চা দেয়, সাপের মা যখন বাচ্চার প্রসব করে, ওই বাচ্চাটা একটা দৌড় মারে। বাচ্চা প্রসব করে খাওয়ার পরে তো মার কোলে উঠবে, কিন্তু সাপের বাচ্চা দৌড় মারে। মনে হয় এটা জানতেন না, জানেন না, সাপের বাচ্চা দৌড় মারে, এক দৌড় দিয়ে অনেক দূরে চলে যায়। ওরে জিজ্ঞেস করছে একজন, কি রে তুই দৌড় দিস কেন? আমি আর একটু দেরি করলে আমার মা আমারে খেয়ে ফেলাবে, আমি যদি একটু দেরি করি আমার মা আমারে খেয়ে ফেলবে। বলে তোরা কে বলে দিল? আমার আল্লাহ আমাকে বলে দিছে। সুবহানাল্লাহ, কোন নজর করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাপরেও সৃষ্টির সময় আল্লাহ পাক তার দিলের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন। আচ্ছা, মুরগি কি মার কোলে চড়ে খায় না নিজের আদান নিজে টুকায়? জন্ম নেওয়ার পরে কয়দিন কোলে বসে? একদিনও না। তো
তো আদার টুকায় কি আপনারা এরকম চাইল আর ধান দেন তাই খায় না জঙ্গলে ঘুরে ঘুরে খায়? আজ পর্যন্ত বিষ খেয়ে কোনো মুরগি মরছিল? অখাদ্য খেয়ে পেট খারাপ হয়েছে, তারা হাসপাতালে নেওয়া রাখছে। তো ওরে কে শিখিয়ে দিল? বলেন জোরে বলেন, কে শিখিয়ে দিল? তোর ওর সিনার মধ্যে হেদায়েতের নূর কে দিছেন? আল্লাহ দিয়ে দিছেন। ছাগল জন্ম নেওয়ার পরে, ছাগলের বাচ্চা যখন জন্ম নেয়, এ কাঁপতে কাঁপতে দাঁড়ায়, দাঁড়াইয়া তার খাবারটা কোন জায়গা কে তার কানে কানে কয়ে দেয়। ও গিয়ে সুন্দর মতো ওই বোটাটার মধ্যে মুখ দেয়। আর এর আগ পর্যন্ত দুধ আসেই না ওর। ওই বাছুরে আর বাচ্চারে, ছাগলের বাচ্চারে ওর মুখ মায়ের দুধের সাথে লাগার আগ পর্যন্ত দুধ আসেই না। বাচ্চা যখন মুখ লাগায় তখন দুধ আসে। আর এই বনি আদম এত বড় জালে যে বাছুর নিয়ে যখন মুখ লাগাই দেয়, দুধটা যখন আসা শুরু করে বাছুরটারে ধাক্কা দিয়ে বাঁধে ফেলায়। বাঁধে তারপরে কি করে? দুধ। কত বড় জালেম রে জালেম। তখন ও কা হাম্বা, ও বলে হাম্বা। তো মা, বাচ্চা বলে মা আমারে খাবার দেবা না? মা বলে বনি আদমের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, ওরা খাইয়া টেয়া যা থাকে পরে তুই খাইস। পরস্পরে ওরা নিয়ে যা থাকে পরে খাবে। আমার বলার উদ্দেশ্য হলো যে এই গাভীর বাচ্চারেও সৃষ্টির সময় আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, ছাগলের বাচ্চারেও দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষের বাচ্চার কি অবস্থা? এই যারা এখানে বসা বুড়া বুড়া দাড়ি পাইকে গেছে, কেউ করতে পারবে বুকে হাত দিয়া যে ওই শব্দটা কেমনে উচ্চারণ করি? আমার গু আমি ডলি দিই। কেউ করতে পারবে? কেউ করতে পারবে না, আমিও পারবো না। আমি যে কোনোদিন, আমি আপনি কোনোদিন যে ওইটা দইরা চাটা দেই নেই, এ কেউ করতে পারবো না। জুতে হাতে দেন, জুতে চাটে। আগুন দেখে আগুন ধরে, যা দেখে তাই ধরে, ধরে পড়তো মুখে দেয়। তো কি ব্যাপার? তোদেরকে আমি এলেম দেইনি, মানুষকে আল্লাহ বলছে তোদেরকে এলেম দেইনি, সব মখলুককে এলেম দিছি, তোদের সিনায় এলেমের নূর দিইনি, কিন্তু এলেম নেওয়ার জন্য যা দরকার ওইটা দিছি। কি? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোদেরকে আমি কান দিছি, চোখ দিছি, কলব দিছি। এই তিনটা যে লাগায় আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহ তার সিনায় আমার কালামের নূর পৌঁছিয়ে দিব। এজন্য এই জিনিস হাসিল করতে হলে কি করতে হয়? রব্বুল আলামিন, এই যে মাঝখানে ওঠে কেন লোকজন, এটা একটু বন্ধ করতে হবে। আপনারা যে কয়জন আসেন আর উঠেন না, আমার লোক বেশি দরকার না, কিন্তু যে কয়জন আসেন এই কয়জন স্থির হয়ে থাকেন, আর মাঝখান থেকে কেউ উঠবেন না। উচিত ছিল পর্দা দিয়ে দেওয়া, মানে বাকি দুই দিকে, তাহলে আর এই গ্যাঞ্জামটা লাগতো না। তো বলতেছিলাম যে এই জিনিস নিতে হলে কি করতে হবে শুনবেন। কি করতে হবে? আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়েছেন কতবার বলছিলাম? 89। একজন কইছে 99। শুনছেন তামাশা? পরীক্ষা হয়ে গেল, ছাত্র কেমন দেখছেন? কতবার ডাক দিছেন? 89 বার। তার মধ্যে প্রথম ডাক দিছেন প্রথম পড়ার 15 নম্বর পৃষ্ঠার শেষ দিকে। আমি কোরআন শরীফ খুলে দেখাই দিতে পারবো আপনাদেরকে। আমিও কিন্তু হাফেজ, আপনারা জানেন কিনা জানি না, আমি হাফেজ। আমার কথা বুঝতেছেন তো আপনারা? আল্লাহর নূর কেমন? ওই যে যারা কয়ে বলে মাথা উঠেছিলাম, সে আবারও মাথা নিচের দিকে দিছে। মাথা নিচের দিকে দিয়েন না, হ্যাঁ, চোখের দিকে রাখেন, এদিকে রাখেন। আল্লাহর নূর কেমন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, তো তুর পাহাড়ে দূর থেকে দেখছেন আলো দেখা যায়, তো মনে মনে ভাবলেন আমার বিবির বাচ্চা হবে, এই সময় একটু আগুন দরকার। আগুন আনার জন্য রওনা দিছেন। তুর পাহাড়ের কাছে গিয়ে যখন পা রাখছেন, সাথে সাথে আওয়াজ আসে, ইয়া মুসা ইন্নী আনা রব্বুক। হে মুসা, এটা আগুন টাগুন না, আমি তোর রব এখানে হাজির। জোরে করেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার।
উনি জোরে কবে কেন উনি তো হেরান দিয়ে রয়েছে জন্য জোরে কইতেই পারে না। আচ্ছা আমি আবার সব দেখি, কথা বলছি আমি, কথা কইতে সময় সবার চেহারা দেখি, কে কোন অবস্থায় আছে। এটা এই কয়জন না, 10,000 হইলেও দেখি, 10,000 হইলেও দেখি, সব দেখে দেখে কথা বলি। তো ডাক দিছেন, এ মুসা, এ কোন আগুন টাগুন না, আমি তোর আল্লাহ। ফাখলানা আলাইক, জলদি জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পুত পবিত্র ভূমিতে চলে আসছো। আমি মালিকের নূরের তাজাল্লি পড়ার কারণে এই জায়গা এখন পবিত্র হয়ে গেছে। আরদে মুকদ্দাসা, এটা পবিত্র। জুতা খোলো। মুসা আলাইহিস সালাম জুতা খুলছেন। এখন লক্ষ্য করেন, আওয়াজ আসতেছে, কাউরে দেখা যায় না, কাউরে দেখা যায় না, কিন্তু আওয়াজ আবার কোন দিকে? এখানে হরেন যেখানে আওয়াজ ওই দিকে যায়, কিন্তু ওই আওয়াজ কেমন? কেউ উপরের থেকেও আসে, ডাইনের থেকেও আসে, বায়ের থেকেও আসে, সামনের থেকেও আসে, পিছন থেকেও আসে। মুসা আলাইহিস সালাম একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়, উপরে তাকায়, কিছুই দেখা যায় না। আর আওয়াজ এত মজা, এত মজা, এত মজা। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলে, ও মালিক, কি তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ কইল না, মরা মরা দেখতেছি, ভালো মরা মানুষ দেখতেছি। ওই যে এক যুবক মুখ টুক কালা করে বসে রয়েছে, তাজা হয়ে বসতে হবে। আল্লাহ তুমি এত সুন্দর, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তোমার কথা এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। আল্লাহকে কি বলতে চাও? মালিক আর বরদাস্ত হইতেছে না, সহ্য হইতেছে না। কি বলতে চাও? রুখসার সে বুরকা কা যারা पर्दा हटा दो, रुखसार से बुरका का जरा पर्दा हटा दो, लिल्लाह मुझे उसने खुदा दाद दिखा दो, रब्बी अरिनी अंजुर इलैक, मालिक पर्दा सराओ, একটু দেখা দাও। সুবহানাল্লাহ। বিকাল নাস্তা রাস্তা খেয়ে কই তো এবার তো 4.5 মণ না, গত বছর 2.5 মণ ছিল, এবার কত? 4.5 মণ নাকি 4 মণ? 4 মণ। আমি দূর থেকে শুনছি তো 4 মণ না 4.5 মণ। ওইটা খাওয়ার পরে জোরে কমেন, তো এখন কম জোরে সরে। আচ্ছা, তো আল্লাহ একটু দেখা দাও, পর্দা সরাইয়া দাও। আল্লাহ পাক বললেন লান তারানি, কথা বলতেছো ওই পর্যন্তই থাকো, দেখার সামর্থ্য তোমার নাই, দেখার সামর্থ্য তোমার নাই। মুসা আলাইহিস সালাম উলুল আজমি মিনার রসুল, বড় বড় 5 জনের একজন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে এত খাতির। মুসা আলাইহিস সালামের আবদার করার সামর্থ্য কেমন দেখেন। আল্লাহ পাক বলতেছেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবা না, এই সামর্থ্য তোমার নাই। আল্লাহ অল্প একটু দাও না। এরপরেও আবদার করা 4টিখানি কথা। আল্লাহ অল্প একটু দাও না, একটুখানি একটুখানি। আল্লাহ পাক দেখতেছে না, আর সে সহ্য করতে পারতেছে না, আর সহ্য করতে পারতেছে না। আল্লাহর সাথে এত খাতির, এত খাতির, এত মধুর সম্পর্ক, বলে মালিক আর বরদাস্ত করতে পারতেছে না, একটুখানি দাও। আল্লাহ পাক বললেন মডেল টেস্ট হয়ে যাক। মডেল টেস্ট বলেন দেখি আপনারা? হ্যাঁ, টেস্ট টেস্ট হবে আগে, এরপরে দেখা যাবে কি টেস্ট, দেখার সামর্থ্য আছে কিনা তার টেস্ট নেব। কেমনে নিবা? পাহাড়ের উপরে আমার তাজাল্লির এক ঝলক, সামান্য একটু ঝলক ফেলবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে, তুমি মুসা যদি হুশে থাকো তাহলে দেখতে পাবা। তো তাজাল্লি পড়ছে পাহাড়, পাহাড় বুঝি এতটুকু, কত বড়, কত শক্ত, আর তাজাল্লি একটুখানি পড়ছে। আমি আপনি মানুষ, আমার আপনার অবস্থা, পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, মশার প্যানপ্যানানি বরদাস্ত করতে পারি না।
সামান্য একটা তেলা পোকা যদি আমার লুঙ্গির নিচ দিয়ে দৌড় দেয়, আমার নামাজ ছেড়ে দৌড় দেওয়া লাগে। এমন অবস্থা আমাদের, মাথা নিচের দিকে যাবে না। এই যে সামনে বসছে, মাথা নিচের দিকে গেল, চোখের দিকে রাখে। পাহাড় এত বিশাল এক মখলুক আল্লাহ পাকের, সে পাহাড়ের উপরে নূরের তাজাল্লি একটু পড়বে, দেখি পাহাড়ের কি হয় আর তুমি কেমন থাকো। মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, বুঝছি মরেও যাবার পারি, এই টেস্টে মরতেও পারি। পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে বোঝা গেল পাহাড় স্থির থাকবে না। ওই লোকটাকে সামনে পাঠাই দেন, ওই আপনি সামনে আসেন, এখানে আসেন, ওঠেন, আপনি এখানে আসেন, না ওঠেন, আপনি এখানে আসেন, ওঠেন। আবার বসে বসে হাঁটে। হ্যাঁ, এদিকে চাইয়ে থাকবেন, আর ওরকম করবেন না। আপনারা মনে কিছু নিয়েন না। তো যখন আল্লাহ পাক বলছেন ফাইন ইস্তাকাররা মাকানাহু, পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, বুঝছি পাহাড়ই জ্বলে যাবে। পাহাড় যখন এত শক্তিশালী, ওই যখন জ্বলে যাবে আমিও মরে যাবার পারি, তা মরি মরলাম, তাতে কি হইল? ইতিহাসের পাতায় লেখা থাকবে যে মুসা তার রবকে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে, এই মরণ আমার জন্য হাজার জীবন থেকে ভালো। নাও টেস্ট, না আল্লাহ তুমি টেস্ট নাও। তো এবার কোরআন শরীফের আয়াত পড়তেছি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন আল্লাহ পাক পাহাড়ের উপরে নূরের তাজাল্লি ফেললেন, পাহাড় পাশ পাশ হয়ে গেল, জ্বলে পুড়ে সরখার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, 40 দিন বেহুশ হয়ে থাকলেন। ওই পাহাড়ে কিছুদিন আগে এক বুজুর্গ গেছেন, গিয়ে ওই পাহাড়ের এক টুকরা এরকম ধরছেন, দেখেন যে কয়লা চাপ দিছেন, ঝুরঝুরাইয়া পড়ে যায়, পুরো পাহাড়টা কয়লা হয়ে গেছে, পুরো পাহাড়টা কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ পাকের নূরের তাজাল্লির সামান্য এক ছিটে পড়ছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ছেন। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে ফালাম্মা আফাকা, যখন হুশে আসলেন, মুসা আলাইহিস সালাম কি বলছেন শোনেন, শোনেন। কয় সুবহানাক, পবিত্র তুমি হে আল্লাহ, তুবতু ইলাইক, তওবা করতেছি, আর তোমারে দেখতে চাবো না। এমন নূরের নূর আমার আল্লাহ, ধরে বলেন না আল্লাহু আকবার। এমন নূরের নূর আমার আল্লাহ, আর সেই আল্লাহর নূর হলো এই আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম, সেই নূরওয়ালা আল্লাহর কালাম কি? এই কোরআন শরীফ। লক্ষ্য করে এবার এই কোরআন শরীফ আল্লাহ পাক দিবেন, কার কাছে রাখবেন? একা একা তিলাওয়াত করলেন, আর তিলাওয়াত করে পুরোটা লৌহে মাহফুজে ক্যাসেট করলেন। সুবহানাল্লাহ, লৌহে মাহফুজে ক্যাসেট হইছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মাজিদ লৌহে মাহফুজে ক্যাসেট। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বললেন, আসমান তুই নে আমার কালামের আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আসমানের কাছে পেশ করলাম, জমিনের কাছে পেশ করলাম, পাহাড়ের কাছে পেশ করলাম, তোরা নে। আসমান বলে মালিক আমি মাপ চাই, জমিন বলে মালিক আমারে ক্ষমা করো, পাহাড় বলে আল্লাহ আমার পক্ষে সম্ভব না। মানুষকে বললাম, মানুষ তোরা নিবিনি। কত শক্তিশালী মানুষ, তা তো আগেই বলছি। মানুষ তোরা নিবিনি, মানুষ বলে ও পারি না পারি পরে দেখবানে, আগে তো তোমারে খুশি করিনি। পারি না পারি পরে দেখবো, আগে তোমারে খুশি করে নেই। আসমান না বলছে, জমিন না বলছে, পাহাড় অপারগতা প্রকাশ করছে। ও মালিক, তোমার কুদরতি মুখে
হাসি দেখতে পাইতেছি না, আমি যদি হ্যাঁ বলি অন্তত তোমার নূরানি চেহারায় হাসি ফুটবে, তোমার নূরানি চেহারার হাসি আগে আসুক, পারি না পারি পরে দেখবো। আর একবার যদি পাইয়া যাই তো তোমার সাথে গল্প করার সুযোগ মিলে যাবে। এই চিন্তা কইরা তো মানুষে কয় কি, হ্যাঁ আচ্ছা এরা কারা বুঝলাম না, এই সময় এখানে কথাবার্তা বলে, এ হইলে আমি কথা কইতে পারবো না, এটা বন্ধ করতে হবে। আমি আগেই দৃষ্টি আকর্ষণ করছিলাম যে এখানে ব্যবস্থা নিতে হবে। এখন চিন্তা করে দেখেন যে মানুষ, এটা বোঝানোর জন্য আমি একটা দৃষ্টান্ত দিই। এক বাপের ছেলে 4টা, একটার বয়স 25, একটার বয়স 22, একটার বয়স 20, আর একটা হলো পেট পোষা, বুঝছেন নি? পেট পোষা বলেন নাই, এই ছোট 4-5 বছরের বা 6-7 বছরের। 5 মনের এক বস্তা দেখাইয়া বাপে বলতেছে 25 বছরের যুবক রে, আব্বু এই বস্তাটা একটু মাথায় করে তালমা বাজারে নিয়ে দে। ও বস্তার দিকে তাকাইয়া নিজের ঘাড়ে ধরে কয়ে, আব্বা আমি পারবো না। 22 বছরের টারে কইছে মাইজাটারে, ও কয় কি, আব্বা আমার পক্ষে সম্ভব না। 20 বছরের তাগড়া যুবকরে বলছে তুই নে, ও কয় যে আব্বা আমারে মাফ করে দেয়, আমি পারবো না। ওই দাঁড়াইছিল যে ওই যে লাদাটা, ওই যে আরে তোরই কইছি, এই যে এদের পিচ্ছিটা ওরে কইছে রাগ করে, এই তুই পারবি? ও কাহান পাবো। বাপে দিছে ধমক, কি ব্যাকল কোথাকার, হাম্মক কোথাকার, তাগড়া তাগড়া জোয়ান ছেলেরা পারে না, তুই পারবি? ধমক তো দিছে, কিন্তু খুশিতে বাপের বুকটা ভরে গেছে। আচ্ছা তুই নিজের ঘাড়ের শক্তির চিন্তা না কইরা, তুই শুধু ওরা 3টা না করছে আর আমার মুখ কান কালা হয়ে গেছে, তুই আমারে খুশি করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়া এই বস্তা মাথায় করতে রাজি হয়েছিস, শুধু আমার মুখে হাসি ফুটানোর জন্য। চল বস্তা তোরে দিয়ে নেওয়া। কেমনে? তুই তো পারবি না এর একটু ভার বইতে। 2টা কামলা কিসেন ঠিক করছে, কানে কানে বলে তোরেও 1000 টাকা দিব, তোরে 1000 টাকা দিব। খবরদার এই বস্তার একটু ওজন যেন ওর মাথায় না পড়ে। তোরা 2 জন 2 পাশ থেকে বস্তা উঁচে করে রাখবি, ও 2 হাত এমন করতে করতে হই হই করতে করতে যাবে। ও মনে করবে বস্তা ও নিতেছে, আসলে বস্তা নিবি তোরা, বাজারে রাখবিও তোরা, আমি তোদেরকে মজুরি দিব। তোদেরকে মজুরি দেয় আর পোলা যে বাপরে খুশি করতে চাইছে, বাপ পোলারে বুকে নিয়ে চুমায় চুমায় সিক্ত করে যে আল্লাহ এই পোলাটা ও আমারে খুশি করার জন্য নিজের ঘাড়ের শক্তির চিন্তা করলো না। আল্লাহ পাকের বড় বান্দা আসমান, 2 নম্বর বান্দা জমিন, 3 নম্বর বান্দা পাহাড়, 3 বান্দার কাছে প্রস্তাব দিয়েছেন। 3 বান্দা যখন নিজের ঘাড়ের শক্তির চিন্তা কইরা অস্বীকার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে কইছেন তোরা পারবি? মানুষে কয় কি, পারি না পারি পরে দেখবানে, আগে তো তোমারে খুশি করে নেই, আগে তোমারে খুশি করে নেই। আল্লাহ দিছে গালি 22 পারার 6 পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ পাক কেমন গালি দেয় দেখেন। আল্লাহর গালি, ও হামালাহাল ইনসান, ও হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানত পেশ করলাম, ওরা সব অস্বীকার করলো। মানুষ বলে আমরা পারবো। আল্লাহ পাক জালেম জাহেল, এই জালেম জাহেল করে গালি দিছেন। জলুম মানে মারাত্মক জালেম, জাহুল মানে মারাত্মক মূর্খ। এই গালি তো দিছেন, কিন্তু খুশিতে কুদরতি সিনা ভরে গেছে। সিদ্ধান্ত নিছেন, হ্যাঁ কোরআন তোদেরকে দিয়েই নেওয়াবো, কিন্তু ভার তো বইতে পারবি না। যেখানে এক আয়াত পাহাড় বরদাস্ত করতে পারে না। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, যদি আমার কালাম আমি কুরআনকে যদি আমি নাজিল করতাম পাহাড়ের উপর, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় একেবারে চুরচুর হয়ে যাইতো, জমিনের সঙ্গে মিশে যাইতো। ওই কোরআন নিতে তোরা রাজি হয়ে গেছিস, আচ্ছা কেমনে নিবি? ভার তো বইতে পারবি না, কামলাও তো নাই,
কামলাও তো বড় বড় তিনটা, আসমান জমিন পাহাড়, তিনও কামলা বলে আমরা পারবো না। মালিক কয় দরকারও নাই, কামলার দরকার নাই, আমি আর তুই। বলে কয় না আল্লাহু আকবার। আমি আর তুই মিয়ানে আশিক ও মাশুক রমজিস কেরামান কাতিবিন রাম খবর নিস। আমি ইয়াহিয়া মাহমুদের মাথায় আপনারা 2 মণ দেন, 2 মণ 1.5 মণ দিলেও মনে হয় কদ্দুর যাইয়া পরে ফেলাই দেব, পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ এই পুরোটাই আমার মুখস্থ আছে, পুরোটাই মুখস্থ আছে। কারণ আমি তো হাঁটাচলা করি, একটু তো ভার বুঝি না, পড়তেছি ভার বুঝি না। ওই যে একটা বাচ্চা আসবে যার মাথায় পাগড়ি পরানো হবে, 30 পারা তার সিনায়, ও ব্যাডমিন্টন খেলায় ওইটা সিনাই নিয়া, ও দৌড়াদৌড়ি করে ওইটা সিনাই নিয়া, ও বসে আড্ডা দিতেছে ওইটা সিনাই নিয়া। কেমনে? সিনায় তো তোর ভার তোরে দেই নেই, ভার আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিছি। হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সেই কোরআন, এই কোরআন আল্লাহ কেন দিছেন? আল্লাহ নূর, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়তে হইলে নূর লাগবে। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? এই নূর লাগবে। নূর যার সিনায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক হবে। যার সিনায় নূর নাই, তার সাথে কোনো সম্পর্ক হবে না। সম্পর্ক যদি করতে হয় নূরওয়ালা হইতে হবে, আর ওই নূর নিতে হবে, কামাই করতে হবে। কোথার থেকে কামাই করব? আল্লাহ। কোথার থেকে কামাই করব? রব্বুল আলামিন আরশে আজিম থেকে তেলাওয়াত করতেন, জমিনে বসে নবীজি শুনতেন। জোরে কয় না আল্লাহু আকবার। আরশে আজিম থেকে আল্লাহ পাক তেলাওয়াত করেন, জমিনে বসে নবীজি শোনেন। আল্লাহ পাক বলেন এই কোরআনের কারি আমি আল্লাহ। কোরআনের কারি কে? ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। যখন আমি পড়বো তুমি চুপচাপ শোনো। নবীজি বসে থাকতেন, জিব্রাইল পাশে দাঁড়ানো। এই আমার দিকে দেখেন, একটানা আওয়াজ হইতো, একটানা টুক 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 আওয়াজ, মিসলা সলসলাতিল জারাস, একটানা ঘন্টির আওয়াজ, ঘন্টা পিটাইলে যেমন আওয়াজ, এরকম একটানা আওয়াজ। নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়। নবীজির ভিতর থেকে আওয়াজ বের হয়, গত গত গত, এমন আওয়াজ বের হয়। মাথা সোজা রাখতে পারেন না, মাথা জমিনের সঙ্গে মিশে যায়। বালিশ দেওয়া হয়, কপাল বালিশের উপর রাখেন, চাদর দিয়ে ঘিরে দেওয়া হয়। জিব্রাইল সরে যায়, ধীরে ধীরে নবীজি মাথা সোজা করেন। এখন দেখেন সিনার মধ্যে কোরআনে কারীম খোদাই করা হয়ে গেছে। যেমন ছাপাখানায় যাবেন, নগরকান্দায় গিয়ে দেখেন ছাপাখানায় ও অপারেটর এমন করে, আঙ্গুল চালায়, আঙ্গুল চালাইলে পরে টুক 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 আওয়াজ হয়। টুকটুক আওয়াজের পরে এরপরে যখন এটা বাইরে, এখন দেখে কি, আরে দক্ষিণ বিলনালিয়া। এখন আপনি বলবেন কি রে, আমি তো শুনলাম টুক 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 টুক, কোথায় দক্ষিণ বিলনালিয়া? আরে তুমি শুনছো টুক টুক, এক এক টুক টুক এক এক অক্ষর। জিব্রাইল পাশে দাঁড়ানো, ওই টুক 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 খুটখুট আওয়াজ হইতেছে। ওই আওয়াজ আওয়াজ না, ওই আওয়াজটা আমার মালিকের কালামের এক একটা অক্ষর নবীজির সিনার মধ্যে লেখা হয়ে যেতেছে। আল্লাহ পাকের কুদরতি সিনা থেকে জিব্রাইলের মাধ্যমে নবীজির সিনা আল্লাহ তাআলা এটা দান করেছে, সিনায় দান করেছে। এই সিনায় দান করে এরপরে যখন অবস্থা কেটে যায়, তো নবীজি ডাক দেন, এ তোমরা কোথায়? সাহাবীরা দৌড়িয়ে আসে। দৌড়িয়ে আসার পরে নবীজি তিলাওয়াত শুরু করেন। তিলাওয়াত শুরু করেন, সাহাবীরা শোনে, একবার শোনে মুখস্থ হয়ে যায়। তামাশা দেখছেন? একবার শুনে মুখস্থ হয়ে যায়। আর আমরা কত শুনে মুখস্থ হয় না, ব্যাপারটা কি? এই জায়গা দিয়ে শুনি না, এই জায়গা দিয়ে শুনি না। নবীজি বলতেন আসো তোমরা, সাহাবীরা যাইতো। আর আল্লাহর হাবিব বলতেন খুযু আন্নী ইরতাবা, তোমরা নেও আমার কাছ থেকে তাজা তাজা। আর একটা আশ্চর্য কথা আপনাদেরকে শুনেই, এই যে কোরআন শরীফ আমাদের আছে, প্রতি ঘরে ঘরে কয়েক জিল কোরআন শরীফ আছে। মসজিদে হয়তো 50
জিল 100 জিল কোরআন শরীফ থাকে, কোন কোন মসজিদে আরো বেশি থাকে, কোন কোন মাদ্রাসায় 200 400 500 আছে, কোন কোনখানে হাজার কয়েক হাজার আছে। কিন্তু নবীজির জামানায় 1 জিল কোরআন শরীফও ছিল না, 1 জিল কোরআন শরীফও ছিল না। কিন্তু কোন সাহাবী এমন ছিলেন না, বুড়াও 250 বছরের বুড়া সেও কোরআনের হাফেজ ছিল। আবার 8 বছরের পিচ্চি সেও কোরআনের হাফেজ। কোরআন শরীফ 1 জিলদও ছিল না, কিন্তু এমন কোন সাহাবী ছিলেন না যিনি হাফেজে কোরআন ছিলেন না। এটা কেমনে? এইভাবে যে এই জায়গা দিয়ে শুনতেন, এই চোখ কান কলব 3টা একত্রিত করে শুনতেন। এর বরকত কি যে মনোযোগ দেয় আল্লাহ তার ভিতরে ঢুকে দেয়, তার ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করে গেলে। আমরা হলো ওয়াজ কান সুখ করি, ওয়াজ মাহফিল হইল একটা আনন্দ মেলা। আজকে ছেলেপেলেরা ফুর্তি করতেছে, ঘুরে বেড়াইতেছে, আড্ডা দিতেছে। দোকান ব্যবসায়ীরা ওরা মনে করে যে ওয়াজ যখন আগের থেকেই সে পরিকল্পনা করে কি কি আইটেম নিয়ে আজকে বসবে এখানে। তো ওয়াজ মাহফিলের শ্রোতা যে কয়জন তার থেকে অনেক বেশি কোথায় বাজারে মেলা মেলে। ওই গত বছর বুঝি এক মাহফিলে গেলাম, সেই মাহফিল ওনার সিদ্ধান্ত দিছে যে কোন দোকান বসবে না, এবং অনেক মাহফিল এখন এমন হচ্ছে সিদ্ধান্ত যে দোকান বসবে না, দোকান ছাড়া মাহফিল। যারা ওয়াজ শোনার তারা আসবে, আর যাদের মেলা দরকার তারা তো আর ওয়াজের জন্য আসেনি। এই জন্য প্রথমে বলছিলাম যে মাহফিলে কেন আসা, আসা হলো এই জন্য যে এটা আল্লাহ পাকের কুদরতের সিনা থেকে নবীদের সিনায় আসছে, নবীদের সিনার থেকে সাহাবায়ে কেরামের সিনায় আসছে, সাহাবায়ে কেরামের সিনার থেকে তাবেঈনের সিনায় আসছে, তাবেঈনের সিনার থেকে তাবেঈনের সিনায় আসছে। আস্তে আস্তে এই যুগের যারা উলামা, এই যুগের যারা হাফেজে কোরআন, আল্লাহ পাক এই নূর তাদের সিনায় জমা করে রেখে দিয়েছে। এজন্য পড়তেও হবে তাদের কাছে, বয়ানও শুনতে হবে তাদের সামনে বৈশা, এই সিনার মুখ খুইলা দিলের কান দিয়া, আর যে কান আল্লাহ শোনার জন্য দিছেন ওই কান লাগাইয়া, চোখ দুইটা যে দিছেন ওই 2 চোখ ওইদিকে নিবন্ধ রাইখা, এই 3 জিনিস একত্রিত করে আদবের সাথে যে শুনবে, আল্লাহ পাক ওয়াদা করছেন আল্লাহ তাআলা তার সিনার মধ্যে এই নূর ঢুকিয়ে দিবেন। এই নূর আসলে কি হবে? তখন নামাজ ভালো লাগবে। এই নূর আসলে কি হবে? মা বাবার চেহারা দেখতে ভালো লাগবে। এই নূর আসলে কি হবে? কোরআন কারীমের তিলাওয়াত করতে মজা লাগবে। এই নূর আসলে কি হবে? আল্লাহ আল্লাহ বলতে ভালো লাগবে। এই নূর আসলে কি হবে? মিথ্যা বলতে খারাপ লাগবে। এই নূর আসলে কি হবে? ও মুরব্বী পিছনে কারে দেখতেছেন? ওইদিকে কিছু দেখার আছে? এত সামনে বইছেন আপনি আমার, আর ওই পিছনের দিকে তাকাইতেছেন। এই বয়স্ক মানুষ তো, বাচ্চাদেরকে আমি কি বলবো? ওরা তো মাশাআল্লাহ আমার দিকে চেয়ে রয়েছে। নূর আসলে কি হবে? জিন্দেগি বদলাবে। রব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। তোমরা যারা দেখবা মসজিদে যাইতে ভালো লাগে, মসজিদে ঢুকে আর বের হইতে চায় না, কোরআনে কারীম ধরে পড়তেই আছে, কোরআনে কারীম রাখে না। তোমরা যারা দেখবা যে ব্যক্তি আলেম ওলামার সোহবতে গিয়া বসে আর উঠতে চায় না, ভালোই লাগে তার, জিকির শুরু করছে ভালোই লাগে, ফজরের পরে বৈশা রইছে ইশরাকের অপেক্ষা করে, তার কাছে ভালো লাগে। জোহরের নামাজ পড়তে যায়, কেউ আছে মসজিদে ঢোকার আগে বলে সাহাবানা দাদা নামাজ পড়ে পরে আসেন। আমি কি মসজিদে কি থাকতাম যাইতেছি? আরে আমি যাবো আর আসবো, তুই চাবা না। তো মসজিদে ঢুকতেছে চা খাওয়ার জন্য, মানে কোন রকম দায়সারা করছেন, নামাজ কান্দে আসে ফেলাই দিয়ে চলে আসবে, এই জন্য যাবে না। এমন না, নামাজের মধ্যে সে মজা পাবে, ওই মজা তার আসবে। মারে গিয়া বলে আম্মু আমি একটু তোমার দেখি, মার দিকে তাকায়, গলা জড়াই ধরে, মার কপালে চুমু খায়। মা বলে কিরে পাগল হয়ে গেলে নাকি? না মা, আজ আমি শুনে আসছি যে তোমার দিকে তাকাইলে বলে আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। বাপরে গিয়ে ধরে, বুড়া বাপ বাপরে আদর করে, আদর করে বাপের দিকে তাকায়,
বন্ধু বান্ধব তার কাছে ভাল লাগে না, বাপের কাছে বসে থাকতে ভালো লাগে, বাপই তার সেরা বন্ধু, বাপরে সেরা বন্ধু বানায়। এমন যে করে বুঝবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনায় হেদায়েতের নূর দান করে দিয়েছেন। এই নেক কাজ যার ভালো লাগে তার মানে সে আল্লাহর পক্ষ থেকে কি পেয়ে গেছে? নূর পেয়ে গেছে। আর ওই নূর নিতে হলে উলামা ইকরামের সামনে আইসা আদবের সাথে বয়ান শুনতে হয়। মানে আমি জিজ্ঞেস করতে চাই, মাহফিল তো অনেক শুনেন আপনারা, মাশাআল্লাহ আলেম উলামা এই এলাকায় অনেক আছে, অনেক বড় বড় আলেম আমাদের অঞ্চলে আছেন। মুফতি আব্দুল গফফারের মতো রত্ন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, মুফতি জাফর আহমদ সাহেবের মতো রত্ন আল্লাহ পাক আমাদের এলাকায় দিয়েছেন। এই যে মওলানা লিয়াকত আলী সাহেব আল্লাহ পাক আর এক রত্ন দিয়েছেন। এরকম বড় বড় আলেম আল্লাহ মওলানা হেলালুদ্দিন সাহেবের মতো রত্ন আল্লাহ পাক আমাদের এলাকায় দিয়েছেন। এই যে যে সমস্ত রত্ন আছে, বয়ান শুনবো, যখনই শুনবো ওইরকম দিলের মুখটা খুলে দিয়া, এই দুই চোখ তার দিকে লাগাই রেখা, কানটা লাগাইয়া মনোযোগ দিয়ে শুনে এই কোরআনে কারিমের নূর ছিঁড়ে ভরার চেষ্টা করবো। কে কে রাজি আছি? ইনশাআল্লাহ দিয়েছি তো ইনশাআল্লাহ। আপনি রাজি নেই তো দেখেন হাত দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। মাশাআল্লাহ। কোনো আগের থেকে চিন্তা করে আসছিলাম না কি বলবো। আর এই নূরের হেফাজতের মূল কেন্দ্র হলো মাদ্রাসা। মাদ্রাসা স্থায়ী হেদায়েতের কেন্দ্র, আর বাকি সব টেম্পোরারি। মনে রাখবেন এই কথাটা বলে দিতেছি, মাদ্রাসা হেদায়েতের স্থায়ী মার্কাজ, আর অন্য যা কিছু আছে সব টেম্পোরারি। এই খানকা বলে, খানকার প্রথম পীর বড় চমৎকার, কিন্তু পীর সাহেবের ইন্তেকালের পরে তার বাল বাচ্চা যারা থাকে এগুলো সব ভণ্ড হয়ে যায় ম্যাক্সিমাম। তবলিগের প্রথম মুরব্বীরা কি চমৎকার, কিন্তু পরবর্তী আইসা দেখেন কি গঞ্জাম লাগাই দিছে। দেখছেন তো বাসা, এগুলো টেম্পোরারি। তার কারণ তারা কিছু বললে দলিল দেওয়া লাগে না। আরে আব্বার কাছে শুনছি, দাদার কাছে শুনছি। তবলিগ ওরাদেরকে যদি বলি এই কাজ কি জন্য করবো, চিল্লে দাও পরে বুঝবা, দলিল দিবে না। মাদ্রাসায় এসে কোনো একটা কিছু জিজ্ঞেস করবেন, আমরা যদি ফতোয়া দেই বলবেন যে হুজুর দলিল দেন, কিতাব খুলে দলিল দেব। ফতোয়া আলেমগুরি খুলবো, ফতোয়া স্বামী খুলবো, অন্য অন্য কিতাব খুলবো, কোরআন শরীফ খুলবো, তাফসীর খুলবো, বলবো এই যে দলিল। মাদ্রাসা স্থায়ী হেদায়েতের মার্কাজ, এটা কোনো টেম্পোরারি না। এজন্য যে এলাকায় মাদ্রাসা হয় ওই এলাকার জন্য ওই মাদ্রাসাকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের যানবাহন বানিয়ে দেয়। বর্তমানে মাদ্রাসাগুলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে মুক্তি পাবে, যারা সম্পর্ক ছিন্ন করবে তারা কিন্তু ডুববে। কারা কারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। কারে পাগড়ি দিবে কই? হ্যাঁ, পাগড়ি এখনো আরে নাই, পাগড়ির ছেলে থাকবে আগের থেকে প্রস্তুত। হ্যাঁ, ওরে নিয়েই তো ওয়াজ করলাম। এমন এক একটা ছেলে যাদের সিনাই কালাম জমা হয়, তো কোরআন শরীফের পাতা আল্লাহ না করুক একসময় খ্রিস্টানরা পোড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পোড়াই দিছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ সমুদ্রে ফেলাই দিছে, কিন্তু কোনো লাভ হয় নাই। কেন? মুসলমানদের সন্তানদের সিনায় এ কোরআন লেখা। এজন্য এটা আগুন দিয়ে পোড়ানো যায় না, পানি দিয়ে এটারে মুছা যায় না। এই বাংলাদেশে প্রায় প্রতি বছর এই মাদ্রাসাগুলো 2 লাখের মতো হাফেজ উপহার দেয় আমাদেরকে। বলেন একটু আল্লাহু আকবার। মাদ্রাসা কি করে? এই জিনিস করতেছে, তোমাদের রক্ষা কবচ যেটা ওইটার হেফাজত করতেছে। এর বরকতে আল্লাহ তাআলা আমাদের রুটি রুজির ব্যবস্থা করে। এজন্য মাদ্রাসাগুলো যে এলাকায় যে মাদ্রাসা, ওই এলাকাবাসীর নৈতিক দায়িত্ব ওই মাদ্রাসার পাশে সহযোগিতার হাত বাড়ানো। তো আমার ধারণা যে এলাকাবাসী